নমস্কার বন্ধুরা, আজকে আমি দু রকমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে এটা তেল আচার সবজি দিয়ে আগে করেছি, ওটার মধ্যে কাঁঠাল আর গাজর দেওয়া ছিল না, বেগুন দেওয়া ছিল না, এখানে আমি বেগুন দিয়েছি। আর খেতে যে কী দুর্দান্ত লাগে, এটা মিষ্টি আচারের জন্যে একটু গুড় দিয়ে আমের মিষ্টি আচার বানাবো। এই যে এরকম দেখতে হয়েছে, কীভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব কম সময়ে হয়ে যায়। আর এইগুলো হচ্ছে তেল আচারের জন্যে। তো এই আচারটা আপনারা করে দেখবেন, সবজি দিয়ে বাচ্চারাও খেতে পারবে। লঙ্কাগুলো তো ভাঙা থাকে, এমন কিছু ঝাল হয় না। আর মুখের যার টেস্ট পায় না, খেতে ভালোবাসে না, তাদের একটু এই আচার দিলে কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে, আর দুর্দান্ত লাগে। তবে আমি এবার মিষ্টি আচারটা আমি দেখাচ্ছি কীভাবে করেছি। তেল আচারটা আমার ঠাকুমার রেসিপি। আমার ঠাকুমা এরকম ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, সমস্ত সবজি দিয়ে আচার বানাতো। আমি এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। এখানে যা যা নিয়েছি একটু দেখিয়ে দিলাম। তো এটাকে একটু নাড়িয়ে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো। তেল আচারের জন্যও আমি এটাকে নেড়ে গুঁড়ো করে রাখবো। তো আমটা আমি আচারের মিষ্টি আচারের জন্যে গুড়টাকে প্রথমে আমটাকে একটু তেলে নাড়িয়ে নিয়েছি, তারপর গুড়টা ভেজে আমটা দিয়ে দিয়েছি। এটা খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা যে কী টেস্ট হয়, মানে দুর্দান্ত লাগে খেতে এই ভাজা আচারটা। গুড়টা ভাজার জন্যে আমি ভেজে নিই গুড়টা, তার মধ্যে একটু চিনি দিই, মানে টেস্টটা আরও বেড়ে যায়। তো এই যে হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এলাচ আর তেজপাতা গুঁড়ো, তার সঙ্গে জিরে দিই, ওই জন্য সেন্টটা অনেক বেশি হয়, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা অন্তত করে একবার দেখবেন। তারপর এবার আমি তেল আচারের জন্যে এই যে এগুলো নিয়েছি, লঙ্কাটা ভেঙে নেব, রসুন আর দেওয়ার জন্যে কিছুটা আদা দিই আমি। আদা দেওয়ার জন্যে আচারটা না নষ্ট হয় না, ও অনেক দিন থাকে, 2 বছরও থেকে যায়, কিচ্ছু হয় না। ফ্রিজের মধ্যে রাখে, আমি রোদে দিই না। তো আমি এখানে তেল চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে আদাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের জন্যে আচারটা খেতেও খুব টেস্ট হয়। কাঁঠালটা একটু ভেজে নেব, কাঁঠালটা দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, তারপরে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমটা দিয়ে একটু লবণ দিলাম, রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। তাই এই রসুন আর আদা দেওয়ার জন্যে আচারের স্বাদও বেশি হয়, আর থাকেও অনেক দিন, নষ্ট হয় না। একটু ভিনিগার দিলে হয়তো টকটা কম হয়, সেই জন্য একটু ভিনিগার দিয়ে দিতে পারেন। তারপরে এই যে আমার আচার কমপ্লিট, মশলাটা দিয়ে দিলাম, ওই ভাজা মশলাটা। এত ভালো লাগে আমার ভিডিও যারা দেখছেন, আর আমার আচার যদি ভালো লাগে অবশ্যই একবার করে দেখবেন। আমার ভিডিও যারা দেখছেন, নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও তাহলে